এত বড় নিষ্ঠুর একটি হত্যাকাণ্ডের বিচার বা তদন্তের অবস্থা কী? কথা ও কাজের মিল এবং অমিল, এরকম কথার সঙ্গে আমরা পরিচিত। আমরা আরেকটা কথার সঙ্গে পরিচিত, বিচার এবং অনাচার। আমরা সাধারণত অনাচারটাই দেখি, বিচার খুব কম ক্ষেত্রে দেখি। তো এই যে বিচার খুব কম ক্ষেত্রে দেখি, তার একটা নমুনা দেখেন যে অনাচারটা কোন পর্যায়ের হতে পারে। আবু সাঈদ হত্যা মামলায় 12 দিন ধরে কারাগারে 16 বছরের শিক্ষার্থী মাহিম। আবু সাঈদ কে সেটা তো বুঝতে পারছেন, এই যে আবু সাঈদ, আর এ হচ্ছে মাহিম। 16 বছর 8 মাস তার বয়স। সে রংপুর পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী। তাকে গ্রেপ্তার করা হয়েছে, ধরে নিয়ে যাওয়া হয়েছে। ধরে নিয়ে এই আবু সাঈদ হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। সে 12 দিন ধরে কারাগারে। আর আপনারা নিশ্চয়ই মনে আছে যে আবু সাঈদকে কীভাবে হত্যা করেছিল, কারা হত্যা করেছিল, সেটার ভিডিও ফুটেজ আপনারা অনেকবার দেখেছেন। তো এরকম দৃশ্যমান একটি ঘটনা, ভিডিও চিত্র, সেই ঘটনার তদন্তে যদি যারা গুলি করলো তাদেরকে বাদ দিয়ে যদি এইরকম অপ্রাপ্তবয়স্ক শিশুকে আসামি করে 12 দিন ধরে কারাগারে রাখা যেতে পারে, তার মানে এই পুরো ঘটনার 200-250-300 মানুষের হত্যাকাণ্ডের তদন্তটা আসলে কি হবে বা কি হচ্ছে, মামলা আসলে কি হবে বা হচ্ছে, সে সম্পর্কে মোটামুটিভাবে পরিষ্কার ধারণা পাওয়া যায়। যদিও পুরো তদন্তের আগে বলা ঠিক নয় যে কী ঘটতে যাচ্ছে। বিচার বিভাগীয় একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে, তারা 6 জনের হত্যাকাণ্ডের তদন্ত করবে, তার মধ্যেও এই ঘটনাটি থাকার কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশের তদন্ত এবং পুলিশের মামলার বিষয়টি নিয়ে। পুলিশের তদন্ত এবং মামলার বিষয়টি যদি এত আলোচিত বিষয়ের ক্ষেত্রেও এরকম হয় যে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে ধরে নিয়ে মামলার আসামি করে কারাগারে 12 দিন ধরে রাখা বা থাকা, এই যদি নমুনা হয়, তাহলে আমরা ধারণা করতে পারি যে এই মামলা বা এই ঘটনার তদন্ত কোন দিকে যাবে, কি হবে। ঘটনার অনুমান করতে পারলেও এখনই পুরো মন্তব্য করে দেওয়াটা ঠিক হবে না। এই অনাচার নিয়ে কথা বলে তারপরে আসবো কথা আর কাজের মিলের জায়গাটাতে। আবু সাঈদ এখন বাংলাদেশে হয়েছে কি, আবু সাঈদ নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশে যেটা হয়েছে যে এখনকার যে সমস্ত নির্মমতা, নৃশংসতা, নিষ্ঠুরতা, তো যেগুলোর ভিডিও চিত্র থাকে সেগুলো নিয়ে সামান্য কথা আলোচনা হয়, এবং নীতি নির্ধারকরা যদিও এই ভিডিও চিত্রকেও খুব একটা গুরুত্বের মধ্যে ধরতে চান না, তারা ভিডিও চিত্রকেও নানা রকমের এদিক সেদিক ঘোরানোর চেষ্টা করেন। এখন আবু সাঈদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাকে পুলিশ কোনো কারণ ছাড়া বেশ কাছের থেকে সরাসরি গুলি করে হত্যা করেছে। এখন এটার ভিডিও আছে, এই ভিডিওটার থাকলো, আবার একটু দেখাই আপনাদের, একটু দেখেন। অনেকবার দেখেছেন, আরেকবার একটু দেখেন, তারপরে এসে কথা বলি। গুলি খাইছে একটা। আপনারা আবারও দেখলেন যে কিভাবে পুলিশ আবু সাঈদকে কোনো কারণ ছাড়া সামান্য দূর থেকে গুলি করে হত্যা করেছে। এখন এই গুলি করার এই মামলাটিতে পুলিশ যেটা করেছে, 16 বছর 8 মাস বয়সী একজন শিক্ষার্থী, তার কথা দেখলেন আপনারা, মানে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী, তাকে আসামি করে রেখেছে এবং 12 দিন ধরে সে রংপুর কারাগারে। এটাকে কি বলবো? অবিচার? অবিচার তো বলা যাবে না, বিচার তো এখনো হয়নি। অনাচার, অত্যাচার, নিষ্ঠুরতা, মিথ্যাচার, কি বলবো, কোন শব্দ দিয়ে বলবো আমরা জানি না, কিন্তু এর কথাগুলো বলা দরকার।
বলা দরকার। তার আগে আবার আরেকটা জিনিস দেখে আসি, যে এটা দেখেন, এই সংবাদ শিরোনামটা দেখেন, মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে বলছে পুলিশ। একটু শিরোনামটা দেখেন। এই একটি শিরোনামের মধ্যে বহু প্রশ্নের উত্তর আছে। মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে বলছে পুলিশ। সন্ত্রাসী কারা? তাদেরকে পুলিশের ভেতরে দেখা গেছে ছাত্রলীগের সঙ্গে দেখা গেছে, অস্ত্র হাতে, পিস্তল হাতে, শটগান হাতে, রামদা হাতে, গরু জবাই করা চাকু হাতে। মানুষের মৃত্যু হয়েছে যে মামলাগুলো হচ্ছে, সেই মামলাগুলোতে আসামি করা হচ্ছে অজ্ঞাত, আসামি করা হচ্ছে যে তারা সন্ত্রাসী বা আন্দোলনকারীদের দিক থেকে যাওয়া গুলিতে মারা গেছে, মানে আন্দোলনকারী নিজেরাই নিজেদেরকে গুলি করে হত্যা করেছে। বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম। তো এটার কি বলবো, মানে কিভাবে এটার ব্যাখ্যা করব? এটার ব্যাখ্যা শুধু এইভাবে করি যে আপনারা বিভিন্ন কথা শুনছেন প্রতিদিন। কথাটা কি? তদন্তের জন্যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন, তদন্তের জন্যে জাতিসংঘের কাছে সহায়তা চাওয়া হয়েছে, তদন্তের জন্যে জার্মানির কাছে সহায়তা চাওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো সাধারণভাবে শুনলে মনে হয় যে হ্যাঁ, তদন্তের ক্ষেত্রে তো খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সরকার বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে নিয়েছে। আর এই যে কথা আর কাজে যেটা কি দেখলেন, যে আবু সাইদকে হত্যা করেছে 16 বছরের কলেজ শিক্ষার্থী, 16 বছর 8 মাস বয়সের কলেজ শিক্ষার্থী আবু সাইদকে হত্যা করেছে। আর মানুষ আপনারা দেখলেন হচ্ছে গুলি করে হত্যা করেছে, কাগজে কলমে দেখছেন 16 বছর 8 মাস বয়সী শিক্ষার্থী 12 দিন ধরে কারাগারে। মামলায় সুনির্দিষ্ট করে বলি, অস্ত্রধারী হেলমেট বাহিনী, হাতে গরু জবাই করা চাকু ছিল পুলিশের দিকে, ছাত্রলীগের দিকে। হেলমেট বাহিনী, হাতে পিস্তল, শটগান, রামদা ছিল পুলিশের সঙ্গে, ছাত্রলীগের সঙ্গে, অর্থাৎ আন্দোলনকারীদের উপরে যারা আক্রমণ করেছে তাদের সঙ্গে। আজ হেলিকপ্টার থেকে গুলি হয়েছে কি হয়নি সেটা একটা ব্যাপার, কিন্তু জনমনে বা দৃশ্যমানভাবে যেটা দেখা গেছে সেটা হচ্ছে গুলি হয়েছে। পুলিশের গাড়ি থেকে যেভাবে গুলি লেগে আহত হওয়া একজনকে সাজোয়া যান থেকে ফেলে দেয়া হয়েছে, এর কোনো ব্যাখ্যা আপনারা করতে পারেন? আমাদের সরকার বলছে জাতিসংঘের সহায়তা চাইবে। কিসের জাতিসংঘের সহায়তা চাইবেন আপনারা? ওই ঘটনাটিকে ধরে, ভিডিও চিত্রটিকে ধরে তদন্ত করেন, কে তাকে গুলি করলো, কেন তাকে এইভাবে ফেলে দেয়া হলো। আজকে পর্যন্ত ভিডিও চিত্র, স্থির চিত্র, দেশে এবং দেশের বাইরে কোনো ছবিতে এখন পর্যন্ত দেখা যায়নি যে শিক্ষার্থী অর্থাৎ আন্দোলনকারী শিক্ষার্থীদের দিকে কোনো অস্ত্রধারী, কোনো রামদাধারী, কোনো চাকুধারী, কোনো পিস্তলধারী, কোনো হেলমেট বাহিনী, কোনো সন্ত্রাসী ছিল। পুরোটাই ছিল পুলিশ এবং আন্দোলনের যারা হামলা করেছে তাদের দিকে। তাহলে সন্ত্রাসীদের গুলিতে আন্দোলনকারী মারা যাবে কিভাবে? কোথাও তো কোনো তথ্য নাই, প্রমাণ নাই। জামাত করেছে, বিএনপি করেছে, শিবির করেছে, কোথাও কোনো তথ্য নাই, প্রমাণ নাই, শুধু কথা আছে। কোনো স্পট থেকে, সেতু ভবন বলেন, মেট্রো রেল বলেন, বিটিভি বলেন, কোনো স্পট থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি। সেখানে যারা আহত হয়েছেন তার মধ্যে পুলিশ বলতে পারছে না এর মধ্যে জামাত আছে, শিবির আছে। যারা নিহত হয়েছেন তার মধ্যে পুলিশ বলতে পারছে না জামাত আছে, শিবির আছে, ছাত্রদল আছে। পুরো ব্যাপারটা এক ধরনের মৌখিক কথাবার্তা, রাজনৈতিক বক্তৃতার বিষয়ে পরিণত হয়েছে। এবং এই বক্তৃতার বিষয়ে পরিণত হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে যারা নির্দেশনা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিকে দিয়ে গুলি করার নির্দেশ দিয়েছে, সেই গুলিতে মানুষ মারা গেছে। এখন সরকার যদি সেটার তদন্ত করতে হয় তাহলে পুলিশের বিরুদ্ধে, র্যাবের বিরুদ্ধে, বিজিবির বিরুদ্ধে তদন্ত করতে হবে। সরকারের পক্ষে কি সেটা সম্ভব, বা সরকার কি সে কাজটা করবেন? সরকার তো তাদের উপরে নির্ভরশীল, জনগণের উপরে নির্ভরশীল নয়। যাদের উপরে নির্ভরশীল তাদেরকে সে দোষী সাব্যস্ত করবে, দোষী সাব্যস্ত হবে তারা, সেই পর্যন্ত তদন্ত যাবে। এটা কি বিশ্বাস করার কোনো কারণ আছে? বিশ্বাস করার কোনো কারণ থাকুক বা না থাকুক, আপনি বিশ্বাস করেন বা না করেন, ঘটনাক্রম, তদন্ত সেদিকে এগোচ্ছে, এটা বলার কোনো কারণ নাই। কারণ পুলিশের খাতার যে মামলা, সেই মামলায় পুলিশ অপরাধী নয়, বিজিবি অপরাধী নয়, র্যাব অপরাধী নয়। অপরাধী শিক্ষার্থী, অপরাধী জামাত, বায়বীয়, অপরাধী শিবির, বায়বীয়, অপরাধী বিএনপি, বায়বীয়, অপরাধী ছাত্রদল, বায়বীয়। সারা দেশে 400-র উপরে মামলা, 3 লাখের উপরে অজ্ঞাত আসামি। কোনো স্পট থেকে কোনো একজন বিএনপি
বা শিবির কাউকে ধরা যায়নি, এখন মামলা দিয়ে তাদেরকে ধরা হচ্ছে এবং বলা হচ্ছে তারা অপরাধ করেছে। অর্থাৎ যারা নির্দেশনা দিয়ে গুলি করিয়ে হত্যা করেছে তারাই তদন্ত করে সেই সমস্ত নির্দেশনাকারী বা যিনি গুলি করে হত্যা করেছেন তাদেরকে ধরবে। এটা নিয়ে আমরা তর্ক করতে পারবো, বিতর্ক করতে পারবো, কিন্তু বিশ্বাস কি করতে পারবো? আপনি কি বিশ্বাস করবেন? আপনি কি আস্থা রাখবেন? উত্তর আমি জানি, তারপরেও যার যার উত্তর সেই দিতে পারেন।